জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, এতদিন পর্যন্ত আমরা দেখেছি পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে তারা যে শিডিউল দেয় সেটা অনুসারে অনেক সময় পরীক্ষা হয় না, যে সময় নোটিফিকেশন আসার কথা আসে না, যে সময় এডিট উইন্ডো অপশন চালু হওয়ার কথা হয় না, সেগুলো আর কি পিছিয়ে যায়। কিন্তু আমার নজরে এর আগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে জিনিসটা পড়েনি। গতকাল যেটা দেখলাম যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ঘোষণা করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোট আনকোট অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনসের জন্য তারা এবছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত যে সিভিল সার্ভিস পরীক্ষা সেটার নোটিফিকেশন যে সময় বের হওয়ার কথা ছিল সেই সময় প্রকাশিত হচ্ছে না। তারা বলেছে যে কবে প্রকাশিত হবে সেটা ডিউ কোর্সে জানানো হবে, এবং ঠিক কি কারণে প্রকাশিত হলো না সেরকম ভাবে কোনো সুনির্দিষ্ট সময় এটার এফেক্ট পরীক্ষার্থীদের যে প্রিলিমিনারি সেটার উপর পড়বে কিনা এই বিষয়ে তারা কিছুই আলোচনা করেনি। অর্থাৎ হতেই পারে যে তারা পরীক্ষা ব্যবস্থাটাকে আরো সুসংহত করার চেষ্টা করছে, আরো ভালো করার চেষ্টা করছে, যাতে বিন্দুমাত্র কোনো রকম ডিসক্রিপেন্সি যেগুলো রয়েছে পরীক্ষায় হতে পারে সেগুলো না থাকে। সমস্ত দিক খতিয়ে দেখে তারপরেই তারা এই নোটিফিকেশনটা প্রকাশ করবে। কারণ আমি এর আগে যখন দেখেছি যে পরীক্ষার নোটিফিকেশন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিও প্রকাশিত হয়েছে, এরকমও দেখেছি। এবার বরং বিষয়টা প্রায় আরো 1 মাস আগে এগিয়ে এসেছিল। যাই হোক, এই যে পরীক্ষার সময়কালটা আর কি পিছিয়ে গেল, তার প্রভাব যে সবসময় প্রিলিমিনারি পরীক্ষার উপর পড়বে সেটা নাও হতে পারে। কারণ প্রিলিমিনারি পরীক্ষা যেটা সেটা মার্চ মাসের একেবারে এই মে মাসে হবে। সুতরাং যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের একই রকম ভাবে প্রস্তুতির প্রক্রিয়া যেটা সেটা চালিয়ে যাওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে পরীক্ষা যদি মার্চ মাসের শুরুতে বা প্রথম দিকে হয় ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে, এবং সেটা আজ থেকে হিসাব করে দেখলে প্রায় 1.5 মাস মাত্র সময় হাতে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডেট প্রকাশ করেনি। পরীক্ষার্থীদের মধ্যে কনফিউশনের জায়গাটা তো এখান থেকেই তৈরি হয় যে আর মাত্র 1.5 মাস সময় হাতে রয়েছে। যদি বলা হয় যে মার্চেই পরীক্ষা হবে, তাহলে কি মার্চ মাসে আদৌ পরীক্ষাটা হবে নাকি মার্চ মাসে পরীক্ষা না হয় পিছিয়ে যাবে? সেটা অন্তত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জন্য কোনো একটা কারণে যে হবে কি হবে না, যদি হয় তাহলে সেটা আদৌ কবে হবে, বা যদি না হয় সেটা পিছিয়ে যাবে কিনা, বা টেন্টেটিভ একটা ক্যালেন্ডার যেটা রয়েছে সেটা পাবলিক সার্ভিস কমিশনের প্রকাশ করে দেওয়া উচিত। এবং কবে পরীক্ষাটা হবে সেই বিষয়টা জানিয়ে পরীক্ষার্থীদের মনের মধ্যে থেকে যে দ্বিধাদ্বন্দ্বগুলো রয়েছে সেটা কিন্তু আর কি কাটিয়ে দেওয়া উচিত। তাহলে তারা মনোযোগ দিয়ে পড়াশোনায় নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। এবং আমি এই চ্যানেলেই অনেকে পরীক্ষার্থী যোগাযোগ করছেন বারবার করে, আমার যে অনলাইন ব্যাচ সেটা এই মাসেই ঘোষণা করে দেবো, যাতে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে প্রিলিমস মেন্স কম্বাইন্ড ডাব্লিউবিসিএস এর জন্য আমার কাছে পুরোপুরি পরীক্ষার্থীরা পড়তে পারে না। তার আগে আপনারা যদি মনে করেন আমার কাছে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48খানা মক টেস্ট নেবেন, বা এসএসসি নিউ সিলেবাসের উপর 12টা মক টেস্ট নেবেন, অথবা 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে লেখাপড়া শুরু করবেন, তাহলে অবশ্যই আমার যে ইমেল রয়েছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।